السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় সুধীবৃন্দ, লাইভটি কেটে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আচ্ছা দর্শক মণ্ডলী, আমি দ্বিতীয়বার আবার লাইভে আসলাম। আজকে আমাদের ঘোষণা হয়েছিল যে প্রশ্ন উত্তর চলবে। তো সর্বপ্রথম আপনাদের নিকটে আবার আবেদন রাখি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে করে মানুষজন জানতে পারে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দর্শক মণ্ডলী, তো আপনারা যারা পড়াশোনা করছিলেন অবশ্যই আপনারা আবার কমেন্টে পড়াশোনা করতে পারেন, কিংবা লিঙ্ক অনমুক্ত রয়েছে, সেখানে ঢুকে আপনারা পড়াশোনা করতে পারেন। ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস দ্বারা দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এক ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে, আমার জান রসুল্লাহ দেখি রিকোয়েস্ট পাঠিয়েছে, দেখি ভাইকে অ্যাড করছে। আচ্ছা ভাই, আপনি অ্যাড হতে পারছেন, আপনি কেটে গিয়েছেন। আরেকবার রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন ভাই, ইনশাল্লাহ আপনাকে অ্যাড করছি। আর যে সকল ভাইরা আপনারা অ্যাড হতে পারছেন না, আমি কমেন্ট বক্সে আবারও নম্বরটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। সেখান থেকে কমেন্ট করে আপনারা পড়াশোনা করতে পারেন, কিংবা আপনি আমাকে করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নম্বর আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। কেন হচ্ছে না বুঝতে পারছি না। 97 75 42 26 99 হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পড়াশোনা করতে পারেন। আচ্ছা, এক ভাই কল করেছে, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কে বলছেন ভাইজান? কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়াতে। জি জি ভাইজান, কোথা থেকে বলছেন? জি ভাইজান, বলতে এসে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, বলেন। বলছি, রুকুতে যখন দাঁড়াবো হুম। পাটা কি পাটা কি জড়ো করবো না পাটা ছড়িয়ে রাখবো? রুকুতে বলতে রুকুতে দাঁড়াবেন, আর রুকুতে যখন যাবেন? হ্যাঁ রুকুতে যখন যাবেন তখন পাটা কেমন করে রাখবেন? হ্যাঁ। আঙুলগুলো পশ্চিমমুখী থাকবে। জি। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি। আর যদি আপনাকে কল করছি কিন্তু ফোনটা হচ্ছে না। জি যে আপনাকে ফেসবুকে আমি কল করছিলাম, কলটা হচ্ছিল না। আচ্ছা, কি নামে আছে আপনার আইডি? আমার জান রসুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুল্লাহ। আরেকবার পাঠিয়ে দেখেন, ইনশাল্লাহ অ্যাড করার চেষ্টা করছি। জি জি। জি জি ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি ভালো আছেন? ঠিক আছে, আমি ফেসবুকে তাহলে কল করছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। জি জি, ঠিক আছে, করেন। হ্যাঁ, এমডি আব্দুর রহিম ভাই কমেন্ট করেছে, বি কে বি অ্যাপের মাধ্যমে টাকা আর্ন হালাল না হারাম? আচ্ছা, বি কে বি অ্যাপ কি, কেমন, ওটা আমি এখন পর্যন্ত দেখিনি। তারপর আমি জাস্ট এতটুকুই বলছি যে ওই বি কে বি থেকে যদি আপনি ইয়ার্ডের মাধ্যমে টাকা ইনকাম করে থাকেন, যেটা ইয়ার্ড দেখে অনেকে পয়সা পাওয়া যায়, অনেক অ্যাপস রয়েছে। তো যদি আপনি অ্যাড দেখে যদি পয়সা ইনকাম করেন, তাহলে সেটা হারাম হবে, সেটা নাজায়েজ হবে। অ্যাড অ্যাড হচ্ছে দুই রকম। একটা অ্যাড হচ্ছে আপনার অ্যাডস হচ্ছে, যদি ইসলামিক অ্যাডস থাকে, কোরআন হাদিস থাকে, তাহলে ওটা সমস্যা নেই, ওটা জায়েজ রয়েছে। যদি আপনার যদি গান বাজনা আসে অ্যাডস এর মধ্যে, তাহলে সেটা হারাম হবে, সেটা নাজায়েজ হবে। আশা করছি বুঝে পেরেছেন। যতক্ষণ আপনি প্রশ্নটা ক্লিয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত স্পষ্ট জবাব দেওয়া সম্ভব নয়। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন, হ্যাঁ, ইকবাল হোসেন ভাই কমেন্ট করেছে যে, আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন। নামাজের সময় নামাজ চলছে, সামনের কাতার পূর্ণ হয়ে গেছে, এখন পিছনে একজনকে টানতে হবে না একাই দাঁড়াতে হবে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্নটা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর প্রশ্ন এটা। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি একাকী আপনি জামাতে নামাজ পড়ছেন, তো প্রথম কথা হচ্ছে, হাদিসে আছে আপনার, সহিহ হাদিস আছে ইবনে হিবনের মধ্যে, হাদিস নাম্বার 401 নম্বর হাদিস, ওনানি ইবনে মাজার মধ্যে রয়েছে হাদিস নাম্বার 1003 নম্বর হাদিস, যে লা সলাতা, কোন সলাত নেই, কোন নামাজ নেই, লে ফারদ খালফ সাফ ওয়াহদা, ওই ব্যক্তির, যেই ব্যক্তি ইমামের পিছনে একাই একাই সলাত আদায় করেছে, ওই ব্যক্তির কোনো সলাত নেই।
তারপরে আপনার সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। তো এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে ব্যক্তি ইমামের পিছনে একাই সালাত আদায় করছে, অর্থাৎ আপনার প্রথম কাতার পরিপূর্ণ হয়ে গেছে, প্রথম কাতার আপনার পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় কাতারে শুধুমাত্র আপনি একজনই রয়েছেন। তো আপনার সেখানে একাই থাকার কারণে আপনাকে নামাজটা আবার পড়তে হবে, যেহেতু একাকী ব্যক্তির সলাৎ হয় না, তখন আপনাকে সলাৎটা আর একবার দোহরাতে হবে। তার সবচেয়ে বড় প্রমাণ যে আপনার সুনান আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, যে আপনার সুনান আবু দাউদ হাদিস নাম্বার 682 নম্বর হাদিস, একজন ব্যক্তি আপনার একাই মানে একটা কাতারে নামাজ পড়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ দোহরানোর জন্য বলেছিলেন যে তুমি নামাজটা দোহরে নাও, কেননা যে ব্যক্তি ইমামের পিছনে একাই থাকবে, একাই মানে থাকবে অর্থাৎ মানে আপনার প্রথম কাতার পরিপূর্ণ হয়ে গিয়েছে, দ্বিতীয় কাতারে আপনি একাই একজন রয়েছেন, তাহলে আপনাকে এখন নামাজটা দোহরে নিতে হবে। এটা হচ্ছে আপনার সবচেয়ে কর্তব্য। তো তারপরে ভাইটা পড়াশোনা যেটা করেছে, যে কাতার পূর্ণ হয়ে গেছে, এখন কি পিছন দিক থেকে কাউকে টানা যাবে, না সামনে কাতার থেকে কাউকে টেনে পিছনে কি নিয়ে আসবো? জি, সামনে কাতার থেকে কেউকে পিছনে আপনি টানবেন না, সামনে কাতার থেকে আপনি পিছনে কাউকে টানবেন না, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। যদি টানেন তাহলে হাফেজ জুবের আলী জাই রাহমাউল্লাহ তাওজিহুল আহকাম, যেটা ফাতাওয়া ইলমিয়া নামে প্রসিদ্ধ রয়েছে, সেখানে বলছে 302 পৃষ্ঠার মধ্যে হাফেজ জুবের আলী জাই রাহমাউল্লাহ বলেছে, যদি কেউ টেনে নেই, সামনে কাতার থেকে যদি কেউকে টেনে নেই, তাহলে সেটাও জায়েজ রয়েছে, আপনি টানতে পারেন, তবে না টানাটা হচ্ছে সবচেয়ে উত্তম। টানেন, সেটা জায়েজ রয়েছে। আপনি একা পিছনে দাঁড়িয়ে গেলেন, যদি আপনার পিছন থেকে যদি আবার কেউ আসে, তাহলে আপনার সঙ্গে যুক্ত হয়ে গেল, সলাৎটা আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি আপনার ভয় থাকে যে পিছন দিক থেকে কেউ আসবে না, তাহলে সামনে কাতার থেকে যদি টানেন, তাহলে হাফিজ জুবেল জাই রাহমাহুল্লাহর মত অনুসারে সেটা জায়েজ রয়েছে, যেটা তাওজিহুল আহকাম মারুফ যেটা রয়েছে, যেটা প্রসিদ্ধ রয়েছে আল ফাতওয়া ইলমিয়া আপনার 302 পৃষ্ঠার মধ্যে। আশা করছি বুঝে ফেলেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, তৌসিফ আহমদ ভাই কমেন্ট করেছেন লাস্ট 19 নম্বর আছে জাহাঙ্গীর ভাই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান, আপনার ওইটা দেখে জবাব ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। আমার জান রসুল্লাহ ভাই কমেন্ট করেছে বিয়ে কত বছর বয়স করা যাবে? জি, বিয়ে বিয়ে কত বছর বয়সে করা যাবে এরকম হাদিস কোরআন দ্বারা সেটা স্পষ্ট নেই। তারপরে আপনার যেটা ওফায়াতুল আয়ানের মধ্যে পাওয়া যাচ্ছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটাই 11 বছর ছোট বড় ছিলেন, বাপ বেটাই 11 বছর ছোট বড় ছিল। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখতে পারেন, তো যুবক মানে তরুণদের যুবকদের খুব তাড়াতাড়ি বিবাহ দেওয়া হচ্ছে বাপ মায়ের একটা কর্তব্য। তো বিবাহের জন্য কোনো বয়স নির্দিষ্ট নেই। আশা করছি বুঝে ফেলেছেন। সাকিন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আর যে সকল ভাইরা অ্যাড হতে পারছেন না, তাড়াতাড়ি আপনারা রিকোয়েস্ট পাঠান, ইনশাল্লাহ অ্যাড করছি। যদি অ্যাড না হতে পারেন, তাহলে হোয়াটসঅ্যাপে কল করুন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ অ্যাড করা হচ্ছে একের পর এক। আচ্ছা, এমডি মুরসালিন ভাই কমেন্ট করেছেন, আহ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? জি, আল্লাহর রহমতে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমার প্রশ্ন হচ্ছে বেতর নামাজ আদায় করা কি সুন্নাত, নফল, ওয়াজিব কোনটা? আর কেউ যদি বেতর নামাজ না পড়ে, জি, বেতর সলাত ওয়াজিব না সুন্নাত, এই নিয়ে খুব মতনৈক্য রয়েছে, এই নিয়ে খুব মতভেদ রয়েছে। প্রথম কথা হচ্ছে এটা হানাফিদের নিকটে ওয়াজিব, কিন্তু আমাদের নিকটে এটা ওয়াজিব নয়, আমাদের নিকটে হচ্ছে সুন্নাহ। বেতর সলাত হচ্ছে আমাদের নিকটে সুন্নাহ। আর হানাফিদের নিকটে এটা ওয়াজিব, স্পষ্ট দার্সে তাকিউস দার্সে তিরমিজি তাকি উসমানী বেতর অধ্যায়ে স্পষ্ট আলোচনা করেছে। বাকি অসংখ্য মানে ইমাম শাফি রাহমাহুল্লাহ সহ আরো অনেক ইমামের নিকটে এটা হচ্ছে আপনার সুন্নাত, এটা ওয়াজিব নয়। বেতর নামাজ এটা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাত। আশা করছি বুঝে ফেলেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আর যদি কোনো দিনী ভাইয়ের কমেন্ট পড়াশোনা থাকে, তাহলে পড়াশোনা করতে পারেন, ইনশাল্লাহ আমরা একের পর এক জবাব দিচ্ছি। হ্যাঁ, বেতর সালাত হচ্ছে এটা আপনার সুন্নাত। যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওটা দার্সে তিরমিজিতে, দেওবন্দি হলেও তিনি দার্সে তিরমিজিতে খুব সুন্দর আলোচনা করেছে। তিনি তিনার নিজের মতামত উল্লেখ করেছে, এবং হানাফিদের মতামত হচ্ছে এটা হানাফিদের নিকটে আপনার ওয়াজিব, কিন্তু আপনার অসংখ্য ইমামের নিকটে এটা হচ্ছে
সুন্নাত, এটাই হচ্ছে প্রসিদ্ধ মত, এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা, আর যদি কোনো দিনই ভাই বোন থাকেন তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমাদেরকে মানে হ্যাঁ, আমাদের দরকার রয়েছে একটু। আচ্ছা, দেখি এখন পর্যন্ত কোনো ভাই রিকোয়েস্ট পাচ্ছি না, মানে আপনারা কি মানে রিকোয়েস্টটা আপনারা কি খুঁজে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান, কেননা রিকোয়েস্ট কেউ মনে হচ্ছে পাঠাতে পারছে না। রিকোয়েস্টটা আপনারা কি পাচ্ছেন? একটু কমেন্ট করে আমাকে জানান। আচ্ছা, আব্দুল মকিম মোল্লা ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রিকোয়েস্টটা নিন। আচ্ছা, আমার জানা রাসূলুল্লাহ রিকোয়েস্টটা নিন। জি, আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ আপনার রিকোয়েস্টটা আমি গ্রহণ করছি। জি জি, আপনি রিকোয়েস্টটা পাঠান। আপনার হাসিবুল শেখ ভাই কমেন্ট করেছেন, ভাই একটি জিজ্ঞাসা করতে চাই। জি জি, জিজ্ঞাসা তাড়াতাড়ি করে ফেলুন, ইনশাআল্লাহ জবাব দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ জবাব দিয়ে দেব। এমডি এনামুল হক নাহিদ ভাই কমেন্ট করেছে যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন দায়ী হওয়ার জন্য কি কি গুণ থাকা আবশ্যক? কত ঘন্টা পড়াশোনা করতে হবে? আর কি কি বই পড়ে শুরু করতে পারি? যে একজন দায়ী হওয়ার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে আল্লাহ ভীরু হওয়া সবচেয়ে ১ নম্বরে জরুরি। আল্লাহ ভীরু হতে হবে ১। ২ নম্বর, যে একজন দায়ীর জন্য মানে আপনার কর্কশ ভাষী হলেও হবে না। আপনি দায়ী হবেন, আপনাকে অনেকে গালি দিবেন, আপনি তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাবেন, যেটা সূরা আরাফ আয়াত নম্বর ১৯৯ দেখবেন, সেখানে স্পষ্ট পেয়ে যাবেন। তারপরে হচ্ছে কত ঘন্টা পড়াশোনা করতে হবে। যে দায়ী হওয়ার জন্য আপনাকে পড়াশোনা কমপক্ষে দিনের মধ্যে আপনাকে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতে অবশ্যই হবে। তারপরে বলছে আর কি কি বই পড়ে শুরু করতে পারি। জি, আপনি সর্বপ্রথম কোরআন মাজিদ এবং সহিহ বুখারী মুসলিম দ্বারা শুরু করুন। তাছাড়া আপনি যদি এইগুলো বই পড়ার পাশাপাশি যদি আরো দায়ী হওয়ার জন্য যদি ইখতিলাফি বিষয়ে যদি নিয়ে আলোচনা না করেন, যদি দাওয়ার ময়দানে যদি আলোচনা করতে চান যে আমি ইখতিলাফি বিষয়ে আলোচনা করব না, এমনি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব, মানুষকে আমার বোঝানোই হচ্ছে মূল উদ্দেশ্য, তাহলে আপনি আল মাদারিজুস সালিকিন যেটা রয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহ, সেই সব গ্রন্থ পড়তে পারেন। আরো অসংখ্য গ্রন্থ রয়েছে, সেই সব গ্রন্থ পড়েন, ইনশাআল্লাহ যথেষ্ট রয়েছে। তো আপনি সর্বপ্রথম কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন, তারপরে আপনি বুখারী মুসলিম এগুলো পড়ার চেষ্টা করবেন। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা, আর কোনো দিনী ভাইয়ের পড়াশোনা আছে কি? যদি পড়াশোনা থাকে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এমডি রুবেল আহমদ ভাই কমেন্ট করেছেন, আল্লাহর জন্য ভাই তোমাকে ভালোবাসি, আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, ইসরাফিল শেখ কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার সাথে কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি অ্যাকসেপ্ট করছি, কথা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি রিকোয়েস্টটা পাঠিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি কথা বলার জন্য খুব আগ্রহী। আচ্ছা, শাহনওয়াজ শেখ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিটেশন, কমেন্টে চলে গেল, কমেন্টটা মানে পড়তে পড়তে চলে গেল, বুঝতে পারলাম না। জাসিমউদ্দিন ভাই কমেন্ট করেছেন, লিংক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি এটা লিংক লাগে না, অনমুক্ত লিংক রয়েছে, আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ একের পর এক অ্যাড করা হবে। অনমুক্ত লিংক আছে, রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ একের পর এক অ্যাড করা হবে। সাতটা সত্যের পথে সংগ্রাম বার্তা ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই জাহাঙ্গীর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন যে ইব্রাহিম কাসেমি সব জায়গায় তিনি বলেন যে আহলে হাদিসরা সাহাবাদের মানেন না, এই বিষয়ে কিছু বলেন। তিনি বলেন আহলে হাদিস যা সাহাবা বিরোধী, এই বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যারা মানে বলে যে আহলে হাদিসরা সাহাবীদেরকে মানে না, এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না। আহলুল হাদিসরা সাহাবীদেরকে অবশ্যই মানে, বরং হানাফিরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মানেন না। তার অনেক প্রমাণ দিতে পারি, অনেক প্রমাণ, যেমন আব্দুল্লাহ বিন উমার থেকে রাফুল ইয়াদাইন করা প্রমাণিত রয়েছে, কিন্তু হানাফিরা মানে না সেটা রাফুল ইয়াদাইন। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করে না। তারপরে আপনার উবাদা বিন সামিত থেকে হাদিস স্পষ্ট রয়েছে। তারপরে আপনার সরফরাজ খান সফদার স্পষ্ট বলছে
যে এই কথা সত্য যে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন, এই কথা সত্য। তারা সত্য তো মেনে নাও, মানছেন না কেন? এছাড়াও অনেক প্রমাণ রয়েছে যে তারা সাহাবীদেরকে মানে না, অনেক প্রমাণ রয়েছে। তিন তালাক সম্পর্কে একই বৈঠকে যদি তিন তালাক দেয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া হচ্ছে যে স্যার এক তালাকই কোন নবী সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, আমি ইতিপূর্বে আলোচনা করেছি, কিন্তু তারা এটাকে মানে না। তাছাড়া অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে, বললে শেষ হবে না, অনেক প্রমাণ রয়েছে। আচ্ছা, আর যদি কোনোদিনই ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে সেটা প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ জবাব দেওয়া হচ্ছে। আচ্ছা, আব্দুল মুকিম মোল্লা ভাই কমেন্ট করেছেন, ভাই বেরলবীদের পিছনে ও দেওবন্দের পিছনে কি নামাজ পড়া যাবে? তারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, তারা হুলুলি আকিদাই ও ওয়াহদাতুল উজুদের আকিদাই বিশ্বাসী, তাদেরকে শেখ সালেহ আল ফাউজান কাফের ফতোয়া দিয়েছেন। জি, যারা হুলুলি আকিদায় বিশ্বাসী, যারা ওয়াহদাতুল উজুদ আকিদায় বিশ্বাসী, তাদের পিছনে নামাজ হবে না। কেননা হানাফিদের মধ্যে অনেকেই ওয়াহদাতুল উজুদ এবং হুলুল আকিদায় বিশ্বাসীদেরকে কাফের বলেছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখবেন, সেখানে স্পষ্ট খোলাসা রয়েছে। তো যারা ওয়াহদাতুল উজুদের আকিদায় বিশ্বাসী আর যারা আপনার হুলুলি আকিদায় বিশ্বাসী, তাদের পিছনে নামাজ যথেষ্ট হবে না, তাদের পিছনে নামাজ হবে না। আশা করছি বুঝে ফেলেছেন। কেননা ইসলামে এমন ব্যক্তির কথা, এমন ব্যক্তিকে মানে ওয়াহদাতুল উজুদ, হুলুলি আকিদা, এগুলো হচ্ছে কুফরি আকিদা, এগুলো হচ্ছে একটা কুফরি আকিদা, অতএব এগুলো আকিদা থেকে প্রত্যাবর্তন করবেন। আচ্ছা, কি আছে ওটা বোঝার নামটা যাচ্ছে না, বুপের বই না কি আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি হাদিসের সনদ আপনার মিলাতে পারবেন? হাদিসের সনদ আপনার মিলাতে পারবেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অবশ্যই আমি হাদিসের সনদ মিলাইতে পারবো। আমার হাদিসের সনদ আলহামদুলিল্লাহ আমার থেকে নিয়ে ইমাম আপনার তিরমিজি থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমার সনদ পৌঁছে গেছে। ইনশাআল্লাহ একটা আমি পোস্ট করবো এবং অচিরে একটা ভিডিও আসবে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আমার সনদ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে আছে আলহামদুলিল্লাহ। জি, খুব খুশি আমি এখানে, আমার সনদ যেহেতু রাসূল পর্যন্ত পৌঁছে আছে। যেমন আমি আমি হাদিস পড়েছি আমার ওস্তাদ হাশিম রহমানের নিকটে, হাশিম রহমানি হাদিস পড়েছে আবু জুবাইরের নিকটে, আবু জুবাইর হাদিস পড়েছে হাবিবুর রহমান আজমি নিকটে। এরকম করতে করতে মানে আপনার রাসূল পর্যন্ত পৌঁছে যাবে। ইনশাআল্লাহ একটা ডিটেলস ভিডিও আসবে, তখন বিস্তারিত আলোচনা করব। তারপরে বলছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে সনদ যাবে, তাই তো? জি, অবশ্যই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত সনদ যাবে। আচ্ছা, রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট হচ্ছে না? অ্যাকসেপ্ট অপশনটা আসছে না, বুঝতে পারছি না কেন আসছে না। আচ্ছা, দেখি। তারপরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলতে পারেন, ইনশাল্লাহ জবাব দেওয়ার আমি চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করে ফেলেন, ইনশাল্লাহ জবাব দেওয়া হচ্ছে। উম সেজাহার মোল্লা ভাই কমেন্ট করেছেন, আমরা এখানে মসজিদে নামাজ পড়তে যাই, তো ওরা তো এর পায়ে পা মিলাই না, তাহলে কি আমাদের নামাজ হবে না? ওই মসজিদে আমাদের নামাজ পড়া যাবে? আচ্ছা, পায়ে পা মিলানো সম্পর্কে তো প্রথম কথা মনে রাখবেন যে পায়ে পা মিলানো এটা হানাফিদেরও ফতোয়া রয়েছে, পায়ের সাথে পা মিলাতে হবে। যেমন আপনার হানাফিদের ফতোয়া হচ্ছে আপনার গায়াতুল আওতার, আপনার দুররে মুখতার যেটা রয়েছে, গায়াতুল আওতার দুররে মুখতার প্রথম খণ্ড 296 পৃষ্ঠা, এটা হানাফিদের একটা বিখ্যাত ফতোয়ার গ্রন্থ। সেখানে পায়ের সাথে পা মেলানোর কথা রয়েছে। এখন যদি তারা না মানে তাহলে আমাদের কিছু করার নেই। তারপরে আরেকটা বই আছে আমার কাছে, এই এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, আর মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রেজাউল করিম আবরার এই বইও লিখেছে পায়ের সাথে পা মিলানো সম্পর্কে, হাদিস নিয়ে এসেছে এবং পায়ের সাথে পা মিলানো সম্পর্কে তিনি স্পষ্ট মানে এখানে স্বীকার করেছে আলহামদুলিল্লাহ। দর্শক মন্ডলী, আমি দেখাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা খুব তাড়াতাড়ি, দেখি পাওয়া গেলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি পেয়ে গিয়েছি বইয়ে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। সোহেল ভাই কমেন্ট করেছেন মানে 9:30, জি 9:30 বেজে গেছে, জি অনেক সময় হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি লাইভটা বন্ধ করে দেবো। এই যে এই বইটা দেখতে পাচ্ছেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, মুফতি রেজাউল করিম আবরার। এই যে দেখতে পাচ্ছেন মুফতি রেজাউল করিম আবরার, দেখেন এখানে কি লিখছে দেখেন। আচ্ছা, পৃষ্ঠাটা চলে গেল আবার। এই যে দেখেন, দেখেন কি কাম করছে দেখেন,
কাতার ঠিক করা, জামাতের নামাজ পড়ার সময় সোজা হয়ে একজন অপরজনের সঙ্গে মিলে এমন ভাবে দাঁড়াবে যে একজনের কাঁধ অপরজনের কাঁধের সঙ্গে মিলে যায়, মধ্যখানে যেন কোনো জায়গা খালি না থাকে। তারপর এখানে দেখেন যে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার ঠিক করার ব্যাপারে এত গুরুত্ব দিতেন যে মনে হয় কাতার দ্বারা তিনি বর্ষাকে সোজা করছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নামাজের তাকবীর বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, কাতার ঠিক করো, কেননা আমি আমার পিছনের দিকেও দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে দেখেন, তারপরে মুফতি আপনার রেজাউল করিম আবরার তিনি আরেকটা হাদিস নিয়ে এসেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা প্রত্যেকেই একজনের কাঁধ অপরজনের কাঁধের সঙ্গে এবং একজনের পা অপরজনের পায়ের সঙ্গে মিলিয়ে নিতাম। পায়ের সঙ্গে পা মিলিয়ে নেওয়ার পক্ষে মুফতি রেজাউল করিম আবরার হাদিস নিয়ে এসেছে, কিন্তু তারপরে এখানে ভুলভাল ব্যাখ্যা করেছে। আমরা এর ব্যাখ্যার জবাব ইতিপূর্বে অনেকবার দিয়েছি দিয়েছি। তো পায়ের সাথে পা মিলানো এটা তাদের বইও রয়েছে এবং তাদের গ্রন্থগুলোতেও রয়েছে। তাছাড়া আপনার দুররে মুখতারের মধ্যে দেখবেন গায়াতুল আওতার যেটা রয়েছে, গায়াতুল আওতার সেখানে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে তাদের সাথে পা না মিলালে কি নামাজ হবে না? জি, পায়ের সাথে পা না মিলালে নামাজ হবে কি হবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আমরা এতটুকু বলতে পারি, যদি কেউ পায়ের সাথে না পা মিলায় তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই বলছে আমার কথার রিপ্লাই দিলেন, আপনি কি কথা করেছেন, মানে কি কমেন্ট করেছেন, আমি এখন পর্যন্ত কমেন্ট আপনার পাইনি। আব্দুল শুকুর ভাই মানে রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু অ্যাকসেপ্ট অপশনটা আসছে না, আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, দুঃখিত। অনেকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে কিন্তু অ্যাকসেপ্ট আমি করতে পারছি না। কি যে প্রবলেম হচ্ছে আজকে বুঝতে পারছি না, মানে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, কিসের জন্য মানে এটা হচ্ছে আল্লাহ আল্লাহই ভালো জানে, কিন্তু কাউকে আমি অ্যাকসেপ্ট করতে আজকে পারছি না। আচ্ছা ভাই, কমেন্ট করেছেন যে আপনি তো আমার কথাই রিপ্লাই দিলেন না। আচ্ছা ভাই, আপনার কথা তো রিপ্লাই দিলাম, তারপর আপনি কি প্রশ্নটা করেছেন ওটা করে ফেলেন, কি কথা রিপ্লাই দিই ওটা করে ফেলেন। আপনার আব্দুল শুকুর ভাই বলছে, ভাইজান একটা প্রশ্ন, জি প্রশ্নটা করে ফেলেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি, করে ফেলেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে, করে ফেলুন প্রশ্নটা, সমস্যা নেই, প্রশ্ন তাড়াতাড়ি করে ফেলুন, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। হ্যাঁ, ইসরাফিল ভাই যান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, আপনার সাথে কথা বলতে চাই। জি, আপনি তাড়াতাড়ি রিকোয়েস্টটা পাঠান, ইনশাল্লাহ আমি কথা বলবো, কিংবা আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন কিংবা হোয়াটসঅ্যাপে কল করেন, ইনশাল্লাহ কথা হবে। মিলন ভাই আমার সাথে থাকেন। জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনি তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। আচ্ছা, আমার কমেন্টে কোথায় গেল? আচ্ছা, আব্দুল হাকিম ভাই কমেন্ট করেছে যে, আব্দুল হাকিম মোল্লা ভাই কমেন্ট, জাহাঙ্গীর ভাই নবাব সিদ্দিক হাসান খান ও সৈয়দ আহমদ বেরেলভী সম্পর্কে আমরা কিরকম আকীদা রাখবো, তিনারা কি সহি আকীদার আলেম ছিলেন? জি, আপনার নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, নবাব সিদ্দিক খান হাসান ভূপালী যদি উদ্দেশ্য হয়, তাহলে প্রথম কথা মনে রাখেন, নবাব সিদ্দিক হাসান খান তিনার সন্তান, নবাব সিদ্দিক হাসান খান এর সন্তানই বলছে যে আপনার নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তিনি একজন হানাফি ছিলেন, তার সন্তান বলছে। তো আমরা জানি যে তিনি একজন আহলে হাদিস ছিলেন, কিন্তু তার সন্তান বলছে যে তিনি একজন আপনার হানাফি ছিলেন, যেটা আপনার হাফিজ জুবাইর জাই রাহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছে। এছাড়াও আমরা হাদিস আর আহলে হাদিস বইটা দেখেন, সেখানেও বিস্তারিত আলোচনা করেছে। তবে আমরা যতটুকু জানি যে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তিনার আকীদাটা আলহামদুলিল্লাহ অনেক মানে বিশুদ্ধ ছিল, আমরা যতটুকু জানি। তারপরে বলছে সৈয়দ আহমদ বেরেলভী সম্পর্কে আমরা কিরকম আকীদা রাখবো। জি, সৈয়দ আহমদ বেরেলভী সাহেব, উনি মানে ওনার আকীদা সঠিক ছিল না, যেটা আপনারা জাল হাক বইটা পড়লেও পাবেন, যদি আহমদিয়ার খান নাইমি বইটা পড়লেও সেখানে পেয়ে যাবেন। আর আপনারা আহমদ বেরেলভী সাহেবের যদি সৈয়দ আহমদ রেজা ফাজলি বেরেলভীর যদি বইগুলো পড়েন, ফাতোয়া গ্রন্থ যেগুলো রয়েছে সেগুলো যদি পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ জবাব দেওয়া যথেষ্ট হয়ে যাবে। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা,
কমেন্ট গুলো চলে যাচ্ছে, মানে পড়তে পারছি না। আচ্ছা, কমেন্ট গুলো চলে যাচ্ছে, অনেকে কমেন্ট করছে, কমেন্ট গুলো চলে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাপন মল্লিক ভাই কমেন্ট করেছে, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিন। 97 75 42 26 99। 97 75 42 26 99। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা, নিশান সে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্টটা চলে যাচ্ছে, আমি কমেন্ট গুলো নিয়ে আসছি, দেখি মানে কমেন্ট গুলো অনেকে কমেন্ট করছে, তো কমেন্ট গুলো একের পর এক চলে যাচ্ছে, কমেন্ট গুলো চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন যে আরেকটি প্রশ্ন, নামাজের সময় যে সূরা পড়া হয়, সুবহান নামাজ পড়ার সময় যে সূরা পড়া হয়, সূরা আলা কিংবা সূরা গাসিয়া, ইমাম পড়ে তখন মুসল্লি বলে সুবহান রাব্বিয়াল আলা, সূরা গাসিয়া শেষে বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এগুলো কোথায় কোথায় বলা যাবে একটু বলেন। জি জি জি, খুব সুন্দর প্রশ্নটা করেছেন, প্রশ্ন করার জন্য আপনাকে খুব ধন্যবাদ। যে এই প্রশ্নটা নিয়ে আমাদের মধ্যে অনেকেই বলে এটা যাবে, অনেকেই বলে আমাদের মধ্যে এটা যাবে না, তবে মানে বিশুদ্ধ মত হচ্ছে এটা জায়েজ রয়েছে। যদি আপনার ইমাম সাহেব বলে আপনার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হ্যাঁ, তারপরে যদি আপনি বলেন তাহলে এটা জায়েজ রয়েছে, অসুবিধা নেই। এটা ইমরান বিন হুসাইন থেকে আপনার অনেকে এটাকে জায়েজ বলেছে, অনেকে মানে আপনার এটাকে জায়েজ বলেছে, তাছাড়া আপনার অনেকে এটাকে না জায়েজ বলেছে। তবে মানে হাফিজ জুবাইর জাহি রাহমাহুল্লাহর মতামত হচ্ছে যে এটাকে চুপ থাকাই হচ্ছে সবচেয়ে উত্তম, যেটা ফাতোয়া ইলমিয়াতে আলোচনা করেছে। যদি আপনি চুপ থাকেন তাহলে এখানে সব থেকে উত্তম, তো আপনি চুপ থাকার চেষ্টা করবেন। জি, মুক্তাদি ওখানে চুপ থাকবে, যদি ইমাম সাহেব যদি বলে তাহলে সেটা যথেষ্ট, কিন্তু মুক্তাদি চুপ থাকবে, মুক্তাদি বলবে না। ইমাম সাহেব আপনার সূরা আলা পড়ছে কিংবা সূরা গাসিয়া পড়ছে, তো মুক্তাদি চুপ থাকবে, মুক্তাদি কিছু বলবে না। আচ্ছা, আব্দুল শুকুর ভাই কমেন্ট করেছেন, ভাইজান প্লিজ আমার কমেন্টের উত্তরটা দিবেন। আচ্ছা আচ্ছা, জি আপনার কমেন্টটা পাচ্ছি না, একটু আরেকবার কমেন্ট করেন, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। আপনি আরেকবার কমেন্টটা করে ফেলেন, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি, সমস্যা নেই, উত্তর দেওয়া হবে। যে প্রশ্ন করেছিলেন সূরা গাসিয়া এবং সূরা আলা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্টটা করবেন, যদি না বুঝতে পেরে থাকেন তাহলে ইনশাল্লাহ আরেকবার জবাব দেওয়া হবে। মানে ইমাম সাহেব ধরেন সূরা গাসিয়া পাঠ করছে, এখন ইমাম সাহেব যদি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করে তখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, কোনো সমস্যা নেই, ইমাম সাহেব বলতে পারে, কোনো সমস্যা নেই। আপনার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, মুস্তানাদ ইবনে আবি শাইবা দ্বিতীয় খন্ড আপনার 508 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু মুক্তাদি সম্পর্কে, তো মুক্তাদিদেরকে চুপ থাকতে হবে, যেটা হাফিজ জুবাইর জাহি রাহমাহুল্লাহ বলছে যে মুক্তাদিরা চুপ থাকবে, মুক্তাদিরা বলবে না, ইমাম সাহেব বলবে, তার জন্য যথেষ্ট, কিন্তু মুক্তাদি বলবে না এখানে। আচ্ছা, আর কোন ভাই কিছু কমেন্ট করেছেন কি? আচ্ছা, সাইদ আফ্রিদি ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন জেনারেল স্টুডেন্ট, কিন্তু আমার দ্বীনি দাওয়াতের কাজ করতে চাই। আমার মতো জেনারেল স্টুডেন্টদের জন্য একটা ইসলামিক সিলেবাস বলুন, জাযাকাল্লাহ খাইর। জি,
খুব সুন্দর যে আমাদের এখন বর্তমান সমাজের জেনারেল ভাইরাও দাওয়াতি কাজে খুব ইচ্ছুক। জি আলহামদুলিল্লাহ, খুব শুনে খুশি হচ্ছি আমরাও। তো যদি আপনারা দাওয়াতি কাজ করতে চান, তো এখন বিভিন্ন জায়গা থেকে আপনি যদি মাদ্রাসা যদি অত্যন্ত পক্ষে ভর্তি হতে না পারেন, তাহলে আপনার ফেসবুক থেকে অনেকে মানে আপনি আরবি কোর্স করাচ্ছে, আগে সেখান থেকে আরবি কোর্সটা করে নিন, সব থেকে ভালো হবে। যে আরবি কোর্সটা যদি করতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি বুখারী, মুসলিম, কোরআন মাজিদের বাংলা অনুবাদ এগুলো বের হয়ে গিয়েছে, এগুলো থেকে পড়েন, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এগুলো থেকে পড়ে পড়ে আপনি দাওয়াতি কাজ করেন, কিতাবুস সালাত নেন, তারপর কিতাবুত তাহারাত নেন, এছাড়াও অনেকগুলো নেন, তাহলে সেখান থেকে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইকবাল হাসান ভাই কমেন্ট করেছেন আরেকটি প্রশ্ন, দাদা ঋতুবতী মহিলারা কি কোরআন পড়তে পারবে? জি, ঋতুবতী মহিলা কোরআন পড়তে পারবে না। ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়তে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। সূরা বাকারায় দেখুন 222 নম্বর আয়াতের তাফসীরটা দেখবেন, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, আর তারপরে কি আছে? আচ্ছা, হ্যাঁ, আব্দুল শুকুর ভাই কমেন্ট করেছে। আব্দুল শুকুর ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করছিল, তো কমেন্টটা আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো কমেন্টটা করেছে, আচ্ছা, হুম, কমেন্টটা করেছে, ভাইজান আমি সৌদি আরবে থাকি, একটা অফিসে কাজ করি, অফিসটাই সব চেয়ার বাথরুম, সেখানেই বসে পেশাব করার সিস্টেম নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, কিন্তু আমি টিস্যু ব্যবহার করি, পানি ব্যবহার করি, শরীরটাকে আমার পাক থাকবে ভাই? আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়াশোনা। জি, আপনি যদি খাড়ো হয়ে পেশাব করেন তাহলে সেটা জায়েজ রয়েছে। যদি খাড়ো হয়ে পেশাব করেন তাহলে সেটা জায়েজ রয়েছে, কেননা খাড়ো হয়ে পেশাব করা এটা নিষিদ্ধ নয়। তো অতএব যদি আপনি মানে সর্বক্ষেত্রে নিষিদ্ধ নয়, আপনি কারণবশত আছেন, কারণবশত ওখানে রয়েছেন, তো আপনি খাড়া হয়ে ওখানে পেশাব করতে পারেন, এক। দুই নম্বর, আপনাকে টিস্যু ব্যবহার করতে হবে না, আপনি পানি ব্যবহার করবেন, সব থেকে উত্তম। পানি ব্যবহার করে নেবেন, এটাই যথেষ্ট। টিস্যু ব্যবহার করার প্রয়োজন নেই। অবশ্যই যদি আপনার মানে যদি পেশাবের মানে পেশাব থেকে যদি আপনি পাক হয়ে যান, ইনশাআল্লাহ যথেষ্ট, আপনি পানি ব্যবহার করবেন, এটাই যথেষ্ট। তবে যদি খাড়িয়ে পেশাব করেন, এটা জায়েজ রয়েছে, এটিকে না জায়েজ বলার কোনো সুযোগ নেই। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আচ্ছা, তারপর আর কোনো ভাই যদি পড়াশোনা করে থাকেন তাহলে পড়াশোনা করতে পারেন। আচ্ছা, এমডি আব্দুর রহিম ভাই আবারও প্রশ্ন করেছেন যে হোয়াটসঅ্যাপ নম্বর। জি, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 95 97 75 42 26 99, 97 75 42 26 99। আশা করছি বুঝে ফেলেছেন নম্বরটা। আচ্ছা, আব্দুল শুকুর ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পেরেছি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। যে খারিয়া পেশাব করা এটা মানে কারণবশত যায়, সর্বক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে মানে খারিয়া পেশাব করাটা হচ্ছে আপনার মাকরুহ। তবে যদি আপনি কারণবশত যদি আপনি খাড়া হয়ে দাঁড়িয়ে পেশাব করেন, তাহলে সেটা আপনার জায়েজ রয়েছে কারণবশত, অন্যথায় সেটা আপনার মাকরুহ বলে গণ্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন। উম নিশান শেখ ভাই কমেন্ট করেছে, জাহাঙ্গীর ভাই বেরেলবিদের পিছনে নামাজ হবে একটু বলবেন? জি, বেরেলবিদের পিছনে নামাজ হবে। দেখ, প্রথম কথা হচ্ছে বেরেলবিরা আমাদেরকে অনেক সময় মানে বেরেলবিদের যিনি ইমাম, তো তারা তো আমাদেরকে অনেক সময় কাফের বলে, কিংবা তাছাড়া আপনারা অনেকে আমাদেরকে কাফের বলে। প্রথম কথা মনে রাখবেন, আমরা যদি কাফের না হয় তাহলে তারাও কাফের, যেটা আপনার সহিহ বুখারী 6103 নম্বর হাদিস, সেখানে স্পষ্ট রয়েছে। তো বেরলভীদের পিছনে নামাজ হবে কি হবে না, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু বেরলভীদের আকীদা যদি এমন থাকে, তাদের যদি হুলুলি আকীদায় বিশ্বাসী, আমি যতটুকু জানি যে তাদের মধ্যে অনেকেই হুলুলি আকীদায় বিশ্বাসী, কিংবা ওয়াহদাতুল উজুদেও বিশ্বাসী। যদি এই ধরনের আকীদা পোষণ করে এবং বিদাতে কুবরা পর্যন্ত যদি তারা পৌঁছে যায়, বিদাতে কুবরা পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে তাদের পিছনে নামাজ হবে না, তাদের পিছনে নামাজ হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলছে আপনার ইকবাল হাসান ভাই কমেন্ট করেছে, তাশাহুদে আপনার আঙুল নড়ানোর পদ্ধতি নাকি বলছেন? তাশাহুদের নামাজের সময় নামাজের সময় তাশাহুদে আঙুল নড়াতে হবে? জি, তাশাহুদে আপনাকে আঙুল নড়াতে হবে, এইভাবে আঙুল নড়াবেন, এটা হাদিস রয়েছে আপনার সহিহ মুসলিম
কিতাবুস সালাতের মধ্যে আপনার হাদিস নাম্বার 579 নম্বর হাদিস দেখবেন, সেখানে স্পষ্ট রয়েছে। এবং সুনানে নাসাইতে আপনার সুনানে নাসাই, যেটা হাফিজ জুবের জাহি রাহমাহুল্লাহ নুসখা রয়েছে, হাদিস নাম্বার 890 দেখবেন, সেখানে রয়েছে যে ইউ হাররিকু শব্দটা রয়েছে, অর্থাৎ আঙুল হারকাত দিতেন, এইভাবে নড়াতেন। তো এইভাবে আপনি আঙুল নড়াতে থাকবেন, হারকাত দিতেই থাকবেন। আশা করছি হাদিস দ্বারা আপনি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাড়াতাড়ি করতে পারেন, যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ। হ্যাঁ, আচ্ছা, খান খান, আচ্ছা ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, ঠোঁট জিহ্বা না নড়াচড়া করে মনে মনে জিকির করা যাবে? জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনি নামাজে থাকেন তাহলে আপনি ঠোঁটটাও নড়াবেন, মানে আপনি ঠোঁটটাও নড়াবেন, যেটা আপনার নাইলুল আওতারে ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছে। যদি আপনি নামাজ ছাড়া অন্য কোনো জায়গায় থাকেন, যেমন আমি এখন সাধারণত বসে রয়েছি, বসে আছি, এখন যদি আমি মনে মনে জিকির করি তাহলে সেটা জায়েজ রয়েছে। ঠোঁট যদি না নড়ে, যদি মনে মনে জিকির করি, জিকির করতে পারেন, সমস্যা নেই। কেননা আপনার যদি সূরা কাফ যদি পড়েন, সূরা কাফের আপনি স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে মানে বলেছে, আপনার মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, এখান থেকে আপনি ইস্তেদলাল করতে পারেন। এবং সূরা মুলকে যেটা রয়েছে, মুলকে একটা আয়াত রয়েছে, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, আপনি যেটা ছুপান কিংবা যেটা প্রকাশ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আপনি যেটা গোপন করেন এবং আপনি যা প্রকাশ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আপনি যদি মানে আপনি এইভাবে সাধারণত বসে রয়েছি, এই এখন যদি আপনি বসে থাকার কারণে যদি আপনি দোয়া করেন, মানে ঠোঁট ছাড়াই, মানে ঠোঁট আপনি নড়াচ্ছেন না, গোপনে দোয়া করছেন, এটা জায়েজ জায়েজ হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 13 নম্বর আয়াতে বলছে, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, আপনি স্পষ্ট করেন নিজের কথাটা কিংবা ছুপিয়ে নেন, ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার বুকের ভিতরকার কথাটাও জানে। তো অতএব যদি আপনি ঠোঁটটা বন্ধ করে অন্তরে জিকির করেন, জায়েজ রয়েছে, সমস্যা নেই। সঠিক ইসলাম ভাই কমেন্ট করেছেন যে, ভাই আমার একটা প্রশ্ন ছিল, উজু থাকা অবস্থায় উটের গোশত খেলে উজু ভেঙে যাবে? জি হ্যাঁ, উজু করা অবস্থায় যদি উটের গোশত খান তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, তারপরে শফিকুল আলম ভাই কমেন্ট করেছে, কোরআন মাজিদ শুয়ে তেলাওয়াত করা যাবে কি? যদি আপনি শুয়ে থাকেন, যদি হাতে কোরআন মাজিদ না থাকে, যদি মুখস্থ থাকে, আপনি শুয়ে তেলাওয়াত করতে পারেন। এক। 2 নম্বর, যে ধরেন আপনি এখন শুয়ে আছেন, এখন হাতে কোরআনটা নিয়ে আছেন, তো কোরআনটা আপনি নিচে রাখবেন না, এটা হচ্ছে একটা মানে আদবের খেলাফ। কেননা আপনার হাদিস আছে আবু দাউদের মধ্যে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস রয়েছে, যে আপনার ইহুদিদের কিতাবকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যুগে ইহুদিদের কিতাবকে বালিশের উপর রাখা হয়েছিল। কেন? ওটা একটা মানে ইহুদির কিতাব, যেটা তাওরাত, ইনজিল, জবুর, এগুলো। তো তাওরাত, জবুর, ইনজিল, তাদের মধ্যে যে কোনো একটা গ্রন্থকে বালিশের উপর রাখা হয়েছিল। তখন মানে আপনার মানে বালিশের উপর রাখা হয়েছিল এই কারণে যে এগুলো হচ্ছে আসমানি কিতাব, প্রত্যেকটা আসমানি কিতাবের মানে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। তো এই জন্য আপনি মানে কোরআনটাকে নিচে রাখবেন না, আপনি কোরআনটাকে উপরে রাখবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ পড়তে পারেন, সমস্যা নেই তখন। হ্যাঁ, নুরশেদ আলী ভাই কমিউনিকেশন ভাই, মোবাইল রিপেয়ারিং এর কাজ কি হালাল হবে? জি, যদি আপনি হালাল পদ্ধতিতে যদি করেন তাহলে হালাল হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। মানে সাধারণত আমাদের অঞ্চলে যেগুলো হয়, মোবাইলে ধরেন ব্যাটারি পাল্টানো কিংবা ডিসপ্লে পাল্টানো, এগুলো যদি করেন তাহলে হালাল হবে। চার্জার খারাপ হয়ে গেছে, আপনি এগুলো মানে মোবাইলের চার্জার সিস্টেম খারাপ হয়ে গেছে, এগুলো করেন, হালাল, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। অনেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন, যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন, কিংবা আপনারা জয়েন্ট হয়ে যান, জয়েন্ট হয়েও পড়াশোনা করতে পারেন, সমস্যা নেই, ইনশাল্লাহ একের পর এক জবাব দেওয়া হবে। আচ্ছা, সঠিক ইসলাম ভাই, আচ্ছা কোন হাদিসটা মানে বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি বিস্তারিত কমেন্ট করুন, তাহলে ইনশাল্লাহ জবাব দিচ্ছি। কোন হাদিসটা একটু ক্লিয়ার করুন, একটু ক্লিয়ার করুন, তাহলে ইনশাল্লাহ জবাব দেওয়া হবে।
আপনি স্পষ্ট ক্লিয়ার করুন কোন হাদিসের কথা বলছেন, তাহলে জবাব দিচ্ছি আমি। আচ্ছা, ও আচ্ছা, সম্ভবত মনে হচ্ছে উটের গোশ। হ্যাঁ, যে উটের গোশ খেলে উজু ভেঙে যাবে, মানে এই হাদিসটা কোথায় পাবে? যে এটা মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, প্রথম খন্ড, আপনার 46 পৃষ্ঠা, হাদিস নাম্বার 503 নম্বর হাদিস দেখবেন, সেখানে স্পষ্ট পেয়ে যাবেন। মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে স্পষ্ট পেয়ে যাবেন হাদিসটা, যে উটের গোশ খেয়ে আপনার জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুননা নাতাওয়াজ্জাউ মিন লুহুবিল ইবিল, যে উটের গোশ খেয়ে মানে উজু করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, জাবের বিন সামুরা থেকে। হাদিসের সনদ একদম সহিহ। আশা করছি মানে পেয়ে গিয়েছেন। আচ্ছা, তারপরে আর কেউ কি কমেন্ট করেছেন? আচ্ছা দেখি, কমেন্ট গুলো মানে অনেকেই করছে, মানে কমেন্ট গুলো চলে যাচ্ছে, কমেন্ট গুলো অনেকেই করছে, কমেন্ট গুলো চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না। সোহেল আক্তার ভাই, কংগ্রেস, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঠিক আছে, ঠিক আছে ভাই, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, আর যদি কোনোদিনই ভাইয়ের কমেন্ট থাকে, পড়াশোনা থাকে, তাহলে তাড়াতাড়ি পড়াশোনা করেন, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। পড়াশোনা থাকলে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে ফেলেন, যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ, আমাদেরকে মানে স- জবাব দিয়ে তাড়াতাড়ি মানে যেতে হবে। তাকলিদ শিরক কেন? আচ্ছা, আক্তারুল হাসান ভাই কমেন্ট করেছে তাকলিদ শিরক কেন। যে আমি ইতিপূর্বে অনেক বই, হানাফিদের বই থেকে দেখেছি তাকলিদ মানে হানাফিরাই শিরক বলেছে, অনেক হানাফিরা ইতিপূর্বে আমি দেখেছি। ভিডিওগুলো যদি দেখেন তাহলে সেখান থেকে মানে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে তাকলিদ শিরক দেন অন্ধভাবে কাউকে মেনে নেওয়া, অন্ধভাবে যারা মানে কাউকে মেনে নেওয়া, এটা একদম শিরক হয়ে যাবে। তো অন্ধভাবে কাউকে মানা যাবে না, আশা করছি বুঝে পেরেছেন। অন্ধভাবে যদি কাউকে মানেন তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলকে মানতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি না ভাইটা কি কমেন্ট, ইস্তিয়াক ভাইটা কি কমেন্ট করেছে, কমেন্টটা পড়তে পারছি না, কি কমেন্টটা করেছে। সোহেল ভাই কমেন্ট করেছেন মারা ঘর ইসলামপুর, মেরা ঘর ইসলামপুর। জি, মানে আমাদের আশেপাশে। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আলাম শিখ ভাই কমেন্ট করেছে আবু তাহা আদনান সম্পর্কে কিছু বলেন। যে আবু তাহা আদনান সম্পর্কে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে আবু তাহা মোহাম্মদ আদনানের বক্তব্য শোনা যাবে না। আবু তাহা মোহাম্মদ আদনানের বক্তব্য শোনা যাবে না, সেটা আমি ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে উনার ভিডিওর মধ্যে মানে উনি অনেক জাল হাদিস প্রচার করে এবং তিনি মানহাজ গোপনকারী, আশা করছি বুঝে ফেলেছেন। তো শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, আপনার আখতারুল হাসান ভাই কমেন্ট করেছে যে আমাকে ইয়াড করুন। জি, ইয়াড, আপনি রিকোয়েস্ট এসেছে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না, অপশন আসছে না আমার কাছে অ্যাকসেপ্ট করার। আমি দুঃখিত, মানে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করতে পারছি না, তাই মানে কমেন্ট দেখে দেখে আজকে জবাব দিতে হচ্ছে। অনেকের কমেন্ট গুলো চলে যাচ্ছে, আমি দেখতে পারছি না। অনেকেরই কমেন্ট চলে যাচ্ছে কিন্তু আমি দেখতে পারছি না। মানে কি করি বলেন, দেখতে পারছি না, কমেন্ট গুলো অনেকে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এক ভাই কমেন্ট করেছেন, আশরাফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে প্রথম বৈঠকে দরুদের পর দোয়া পড়লে তার বিধান কি? আচ্ছা, প্রথম বৈঠকে আপনাকে দরুদের পর আর কোনো দোয়া পড়তে হবে এবং কোনো হাদিস পাওয়া যায় না, আমার তাহকিকে আমি এখন মতো পেইনি যে আপনি দরুদের পরে অন্য কোনো দোয়া পাঠ করবেন কিনা। তো অবশ্যই এটা চুপ থাকবেন, মানে আপনি দরুদ পরে আপনি প্রথম বৈঠক থেকে আবার উঠে যাবেন। যদি আপনার একই সালাম যদি পড়েন মানে দুই রেখাতে যদি নামাজ পড়েন তাহলে প্রথম বৈঠকেই যে মানে ওটাই শেষ কিংবা ওটাই মানে শুরু
বলেন প্রথম বৈঠক কিংবা দ্বিতীয়টা শেষ বৈঠক বলেন। যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন তাহলে আপনি দরুদের পরে অন্য দোয়া পড়তে পারেন। যদি 4 রাকাত পড়েন তাহলে আপনাকে দরুদ পড়ে আবার উঠে যেতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, আক্তারুল হাসান ভাই কমেন্ট করেছেন, আপনার সাথে অনেক কথা আছে, কমেন্টে হবে না। যে শুক্রিয়া জাযাকুমুল্লাহ করেন, ইনশাআল্লাহ কথা হবে তাহলে। হ্যাঁ, তাকলিদ সম্পর্কে কথা আছে, যে শুক্রিয়া জাযাকুমুল্লাহ করেন, যে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি আপনার আর কোনো দিনী ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন, যেহেতু সময় খুব সংকীর্ণ, সময় একদম খুব সংকীর্ণ হয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণ লাইভে থাকবো, তারপর আমরা লাইভ থেকে আবার চলে যাব। আর কিছুক্ষণ লাইভে থাকবো, তারপর আমরা লাইভ থেকে চলে যাব। তো অতএব তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, তাকবীর ভাই কমেন্ট করেছে, ভাইজান মুফতি জাহাঙ্গীর রিজভীকে ধোলাই করুন। জি জি, জাহাঙ্গীর রিজভীকে দেখেন, আমি কিছুদিন আগে উনি আমাকে বলেছিল ফোন করতে বিকেলে। আপনাদেরকে আমি সম্পূর্ণ পোস্টটা, উনি কি আমাকে মেসেজ করেছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জাহাঙ্গীর রিজভী বেরেলভির নম্বর। এই যে আপনারা দেখে নেন, জাহাঙ্গীর রিজভী বেরেলভির নম্বর দেখেন। আমি মেসেজ করেছিলাম যে, দেখেন বলেছিলাম কি, দেখেন, ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জাহাঙ্গীর রিজভী বেরেলভী সাহেব, আমি জাহাঙ্গীর বিন আবু বকর বলছি। আপনি আমাকে 4টার সময় ফোন করতে বলেছিলেন, তারপরে বলেছিলেন যে সম্মিলিত মুনাজাতের দলিলগুলো দিব। তো কেন আমাকে ব্ল্যাকলিস্ট করে ফেলেছেন? যদি ব্ল্যাকলিস্ট আপনি তো বললেন যে বিকালে আলোচনা হবে 4টার পরে, এখন ব্ল্যাকলিস্ট কেন করলেন? এটা তো মুনাফিকের আলামত হয়ে গেল না? সহিহ বুখারী হাদিস নম্বর 33 অনুযায়ী মুনাফিকের একটা আলামত হচ্ছে যে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে এবং কথা কথায় মিথ্যা কথা বলবে। 1 নম্বর আপনি তো ওয়াদা খেলাপ করলেন, 2 নম্বর আপনি মিথ্যা কথা বললেন। আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তো আপনি তো আমাকে ধোঁকা দিলেন না, তাহলে আপনি কি আল্লাহর রাসূলের উম্মত হিসেবে নিজেকে গণ্য করতে পারবেন? জবাব দিবেন মুফতি জাহাঙ্গীর বেরেলভী সাহেব। তারপরে দেখো ওনার পক্ষ থেকে জবাব কি এসেছে, যে তোমাদের আকীদা প্রত্যেক নবী ইহুদি ছিল, কিন্তু কোরআন পাকের আকীদা ভিন্ন। এই আকীদা রেখে তোমরা তো মুসলমানই না, তো দুয়া লিয়া কি করবে? আচ্ছা দর্শক মন্ডলী, এটার আমি জবাব ইতিপূর্বে দিয়েছি। তারপর আমি বলেছি, বুকে দম থাকলে ফোনটা রিসিভ করেন। আমি বলেছি, কাপুরুষের মতো গর্তে লুকাচ্ছেন কেন? আপনি তো মুনাফিক প্রণীত হয়ে গেছেন। তারপরে দেখেন, এই জবাব দিয়ে দিয়েছি যে উনি যে আমাদেরকে বলেছে তোমাদের আকীদা প্রত্যেক নবী ইহুদি, এটা সম্পূর্ণ মিথ্যাচার। জবাব দিয়ে দিয়েছি। আমি বলেছি, বুকে দম থাকলে আমার ভিডিওর জবাব দেন। ওনাকে আমি 2টা ভিডিও পাঠিয়েছি, এখানে একটা ভিডিও আছে, আপনার এটা একটা ভিডিও। আমি 2টা ওনাকে ভিডিও পাঠিয়েছি, এখন পর্যন্ত আর কোনো জবাব দিতে পারেনি। এখন পর্যন্ত জবাব দিতে পারেনি। তো শেষ পর্যন্ত আমাকে এখন ব্ল্যাক লিস্ট করে রেখেছে। আমার নম্বরটাও এখন পর্যন্ত ব্ল্যাক লিস্ট করে রেখেছে, ব্ল্যাক লিস্ট থেকে আমাকে এখনো খুলেনি। তাহলে আমি কিভাবে জবাব দিই? তারপরে ইনশাল্লাহ জবাব দিব। এখন প্রোগ্রামের কারণে ব্যস্ত রয়েছি। ইনশাল্লাহ জবাব খুব তাড়াতাড়ি ওনার আসবে, খুব তাড়াতাড়ি জবাব আসবে ইনশাল্লাহ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, তারপরে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন তাড়াতাড়ি করতে পারেন, ইনশাল্লাহ একের পরে এক জবাব দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, তাকবীর ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি ভাই, যে শিরক করে তার পিছনে নামাজ হবে, দলিল দিলে ভালো হয়। দেখেন, প্রথম কথা মনে রাখবেন, যেই ব্যক্তি শিরক হচ্ছে আপনার 2 প্রকার। এক, শিরকে আসগর, শিরকে আকবার। যদি শিরকে আসগর করে তাহলে তার আমল তো নষ্ট হয়ে যাবে। শিরকে আকবার করলেও আমল নষ্ট হবে, শিরকে আসগর করলেও আমল নষ্ট হয়ে যাবে। তো যদি শিরকে আসগর করে তাহলে সেই ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে যায় না, তার পিছনে নামাজ হবে। কিন্তু শিরকে আকবার যদি করে তাহলে তার পিছনে নামাজ হবে না, কিন্তু শিরকে আকবার যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলেছে, আপনার সূরা মাইদার 5 নম্বর সূরার সম্ভবত 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবে।
ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এসব জালিমদের জন্য কিয়ামতের মাঠে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা থাকবে না, কোনো প্রকারের সাহায্য সহযোগিতা থাকবে না। তো অবশ্যই শিরক আকবরকারীর পিছনে নামাজ হবে না। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা, হ্যাঁ, আপনার সত্যের পথে সংগ্রাম বার্তা ভাই কমেন্ট করেছে। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আমার দ্বিতীয় প্রশ্ন যে ফরজ সালাতের পরে আল্লাহু আকবার আগে বলবে না আস্তাগফিরুল্লাহ? অনেকে বলেছে আল্লাহু আকবার বলা যাবে না, এই বিষয়ে একটু বলেন। যে আল্লাহু আকবার বলবে না আস্তাগফিরুল্লাহ বলবে, এই নিয়ে আপনার মতভেদ রয়েছে। আপনার সালাম ফেরানোর পর পরই আল্লাহু আকবার বলবে না আস্তাগফিরুল্লাহ বলবে, এটা নিয়ে আপনার আহলুল হাদিসদের মধ্যেও অনেক মতভেদ রয়েছে। তবে আমাদের তাহকিক গবেষণা অনুযায়ী সালাম ফেরানোর পর পর আল্লাহু আকবার বলবে, কেন সহিহ বুখারীর হাদিস ইবনে আব্বাস সূত্রে রয়েছে, কুনতু আরিফুন কিজা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। এই যে এখানে তাকবীর শব্দটি রয়েছে, কাব্বারা ইউকাব্বিরু, তাকবীর থেকে এসেছে। সহিহ বুখারী হাদিস আমার 842 নম্বর হাদিস। তো অতএব আল্লাহু আকবার বলবে, তারপরে আপনার আস্তাগফিরুল্লাহ বলবে। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা, তারপরে বলছে এসকে আমিন ভাই কমেন্ট করেছে, জি জুম্মা 2 আজান বেদাত কেন, একটু ভালো হতো। দেখেন, খুব সুন্দর এই প্রশ্নটা। জুম্মার 2 আজান, জুম্মার 2 আজান সম্পর্কে এই প্রশ্নটা খুব সুন্দর করেছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সহিহ বুখারীর হাদিস রয়েছে কিতাবুল জুমাতে, যে জুম্মার দ্বিতীয় আজানকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জারি করেছে। সর্বপ্রথম মনে রাখবেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে জারি করেছে। তা আজান দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে সেই সময়তে আপনার মাইকিং ছিল না, সেরকম কিছু ছিল না যে মানুষ সেখানে আসতে পারে, সেরকম কিছু না থাকার কারণে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আদেশ করলেন। জাওরা নামক স্থানে আজান দেওয়া হয়েছিল, জাওরা নামক স্থানে আজান দেওয়া হয়েছিল। তো যদি আজকে যদি এই কারণ থাকে যে মাইক নেই, আপনার আজান দিব দ্বিতীয় আজান, তো আপনার প্রথম আজান মসজিদে দিয়েছেন, এটা ঠিক আছে। এখন দ্বিতীয় আজান আপনাকে কোনো একটা উঁচু জায়গায় গিয়ে আপনাকে দিতে হবে, তাহলে এই পদ্ধতি জায়েজ, সরাসরি এটাকে বিদআত নাই। আর জুম্মার দ্বিতীয় আজানকে স্বয়ং আপনার ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত বলেছে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত বলেছে। তো জুম্মার দ্বিতীয় আজানকে যদি ধরেন যে যেভাবে বর্তমান সমাজে হানাফিরা কিংবা দেওবন্দিরা দিচ্ছে, দেওবন্দি বলেন কিংবা বেরেলভি বলেন, যেভাবে দিচ্ছে, এটা এই পদ্ধতি তাদের মানে বিদআত প্রমাণিত হচ্ছে। কেননা আপনারা যদি আরো বিস্তারিত দেখতে চান তাহলে অসংখ্য গ্রন্থ দেখতে পারেন, যেটা আপনার মাজাল্লাতুল বুহুসুল ইসলামিয়া আপনার 26 খন্ড 301 পৃষ্ঠা দেখতে পারেন। এছাড়াও আপনি মাজাল্লাতুল লুগাতিল আরবিল ইরাকিয়া 8 খন্ড আপনার 821 পৃষ্ঠা দেখতে পারেন। এছাড়াও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসগুলো রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দ্বিতীয় আজানকে বিদআত বলেছে। আশা করছি মানে বুঝে ফেলেছেন। দর্শক মন্ডলী, আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলেন, সমস্যা নেই। যদি প্রশ্ন থাকে তাহলে করে ফেলেন, ইনশাল্লাহ একের পর এক উত্তর দিচ্ছি। যদি কারণ যদি থাকে তাহলে দিতে পারেন। যেমন আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আজাদ, মানে একটা হাদিস থেকে কিয়াস করতে গেলে আপনাকে 4টা জিনিস থাকতে হবে, যেটা শেখ সালেহ আল উসাইমিন বলছে আপনার উসুলে ফিক পৃষ্ঠা নম্বর 98 স্পষ্ট বলেছে। তার মধ্যে একটা হচ্ছে আল ইল্লা, কারণ। কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছে
যে মানুষের কাছে আজানের শব্দটা পৌঁছাছিল না, সে সময় তো মাইক ছিল না, আজান শব্দটা পৌঁছাছিল না, এই জন্য জওরা নামক স্থানে আজান দিয়েছে, মানে মসজিদ থেকে অনেকটা দূরে গিয়ে আজান দিয়েছে। তো বর্তমান সমাজে তো আপনারা এটা করা হয় না, বর্তমান সমাজে করা হচ্ছে যে মসজিদের ভিতরেই আজান হয়ে যাচ্ছে, অথচ মাইক রয়েছে, এই যে ইল্লাটা পাওয়া যাচ্ছে না, সাবাবটা পাওয়া যাচ্ছে না, কারণটা পাওয়া যাচ্ছে না। তো এই অনুযায়ী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যেটাকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত বলেছে। আশা করছি যদি এমন ফতোয়া জারি করতে হয় তাহলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করবেন, আমার উপরে নয়। আশা করছি মানে বুঝে ফেলেছেন। আপনার ইয়াসিন আলী ভাই কমেন্ট করেছে 7 দিনে 11 দিনে 40 দিনে 40 করা যাবে, দলিল সহ একটু বলবেন। জি, 7 দিনে 11 দিনে 40 দিনে আপনার 40 করা, এগুলো হচ্ছে বিদআত, এগুলো হচ্ছে নাজায়েজ, একদম বিদআত। তারপরে আপনার সাইদ আফ্রিদি ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেতন নামাজ পড়ার নিয়মটা একটু বলেন। কোন আলেম বলছেন 3 বার, 3, আবার কেউ 1, কোনটা আমল আমরা মানবো? জি, বেতর সলাত আপনার 3, 1, আপনার 5, 7 পড়তে পারেন। সহিহ বুখারীতে হাদিস আছে 1 রাকাতের কথা আছে, আপনার 990 নম্বর হাদিস দেখেন, 1 রাকাতের কথা আছে সহিহ বুখারীতে। তো 1 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 3 রাকাতও পড়তে পারেন, 3 রাকাতেরও প্রমাণ রয়েছে আপনার সুনান দারাকুতনিতে হাদিস নাম্বার 1198। 3 রাকাতও পড়তে পারেন, সমস্যা নেই। 1, 3, 5 আপনি পড়েন, কোনো সমস্যা নেই। যদি আপনি 3 রাকাত পড়েন তাহলে টানা 3 রাকাত পড়বেন, মাগরিবের সালাতের মতো নয়, মাগরিবের সালাতের মতন পড়া যাবে না, হাদিস দ্বারা এটা নিষিদ্ধ রয়েছে। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, ভিডিও আমার দেখবেন, রেজাউল করিম আবরারকে জবাব দিয়েছিলাম, তখন বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি মানে বুঝতে পেরেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। সঠিক ইসলাম ভাই কমেন্ট করেছেন। আমার জাকির ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল যে বুকের উপর হাত, যে হাত বাঁধার হাদিসটা কোথায় পাবো? আমি যে একটা জানি আবু দাউদ 759। যে বুকের উপর হাত বাঁধার অনেক হাদিস রয়েছে, তার মধ্যে যদি আপনি নিতে চান তা তারিকুল কাবির বুখারী, হাদিস নাম্বার আপনার 2911 নম্বর হাদিস, 2911 নম্বর হাদিস দেখবেন, সেখানে আত-তারিকুল কাবির লিল বুখারীতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছে। এর উপর আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, সেখান থেকেও দেখতে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। এমডি পপিল ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, অনেকের কমেন্ট করছেন কিন্তু কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, মানে চলে যাচ্ছে, কিছু করার নেই। আজকে কাউকে অ্যাড করতে পারছি না, মানে অ্যাডের অপশন আসছে না, অ্যাড করবো কিভাবে, অপশনটা আজকে আসছে না, অ্যাকসেপ্ট অপশনটা আসছে না। অনেকে তো রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে কিন্তু অ্যাকসেপ্ট সব অ্যাকসেপ্টটা আসে না, এই জন্য অ্যাকসেপ্ট করতে পারলাম না, দুঃখিত। এখানে আমি খুব, হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকামুল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবারও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আজকের লাইভটি আমরা বন্ধ করতে চাইছি, যেহেতু সময় অনেক হয়ে গেছে, মোটামুটি রাত 10টা 4 হয়ে গেছে। আজকে মানে একটা আমার জরুরি কাজ রয়েছে, আজকে লাইভটা বন্ধ করছি। ইনশাল্লাহ আবার যখন আমরা লাইভে আসবো তখন আমরা ইনশাল্লাহ আবারও জানিয়ে দেবো আপনাদেরকে যে আমি কখন লাইভে আসবো। আমার বিস্তারিত ডিটেলস এই আইডি থেকে দেখতে পাবেন, জাহাঙ্গীর বিন বাকার মনিরামপুরি, যেটা আমার আইডি রয়েছে। এই আইডিতে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, ইনশাল্লাহ আমি অ্যাকসেপ্ট করবো। তাই এই আইডি থেকে আপনারা প্রত্যেকটা আমার মানে কখন লাইভ আসবো, কখন কি করব, এই আইডিতে পোস্ট করা হয়। যেমন দেখেন আজকে পোস্ট করেছিলাম মোটামুটি 9 ঘন্টা আগে, আজকে রাত 8টা 30 মিনিটে লাইভে আসবো, ইনশাল্লাহ প্রশ্ন উত্তর চলবে। তো প্রত্যেকটা বিষয় আমি এখানে পাঠিয়ে দিই, আপনারা এখানে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন এবং এখানে নজর দিতে পারেন, প্রত্যেকটা বিষয় এখানে আপনাদেরকে সেন্ড করা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আজকের মতো লাইভটা এখানে বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।